অলরেডি চলে আসছি পাকুন্দিয়া মৌসুমী সিনেমা হলে তাণ্ডব মুভি দেখার জন্য। মানুষ কই, দর্শক কই আর? কেমন হইলো ভাই, কেমন হইলো? আমাদের হাতে হচ্ছে সময় একদম কম, মাত্র আধা ঘন্টা সময় আছে। চিন্তা করতেছি টিকিট পাই কিনা। অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। ওয়েলকাম টু দ্য শো। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কেমন হতে যাচ্ছে সেটা তো জেনেই গেছেন। ইয়েস, আমি চলে আসছি নিউ একটা গেটআপে। ইয়েস, আমি আজকে গেটআপ নিয়েছি হচ্ছে বাংলাদেশের ওয়ান এন্ড অনলি কিং খান অফ দ্য সাকিব খানের। তো গাইস, কেমন লাগছে গেটআপটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার সাথে আছে আমার সেই সেই কাজিন। তো আমরা যাচ্ছি হচ্ছে তাণ্ডব মুভি দেখার জন্য। তো আমি হচ্ছে পুরো সাকিব খানের সেই গেটআপ নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমি আফরান নিশোর ভক্ত আর তুই সাকিব খানের ভক্ত। ওকে, যাই হোক, আফরান নিশোর ভক্ত হয়েও সাকিব খানের গেটআপ নিলাম, কারণ হচ্ছে সাকিব খানের সিনেমা দেখতে চাইছি যেহেতু, তো ওর গেটআপে নিতে হইব। তাণ্ডব যেহেতু এই সিনেমায় সাকিব খান আছে, সিএম আছে। তো যাই, আমাদের সময় আছে মাত্র 1 ঘন্টাও নাই, আর কম। হ্যাঁ, 28 মিনিট, ধরো 1 ঘন্টায় আছে। তো যাই, আমরা গিয়ে দেখি টিকিট পাই কিনা। এটা হলো ঝামেলা, কারণ ঈদের আজকে 2 দিন হয়ে গেছে, টিকিট পাই না কি, এটাই একটু ঝামেলা। তো আমরা যাই, আগে গিয়ে দেখি কি হয়। তো আমাদের বড় ভাই এসে পড়ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? তাহলে আর কোনো কাজ আছে? তাহলে চলেন নাকি? আমাদের হাতে হচ্ছে সময় একদম কম, মাত্র আধা ঘন্টা সময় আছে। চিন্তা করতেছি টিকিট পাই কিনা। মনে হয় টিকিট পাবো, কারণ সিঙ্গেল স্ক্রিন তো টিকিট পাইতেই পারি স্বাভাবিক। আর পাবলিকের যে রিয়েকশন দেখতেছি, এটা কি বরবাদের থেকেও সেই সিনেমাটা। তো দেখা যাক কি হয়। আমরা যাই আগে, যেহেতু নায়ক 3টা এই সিনেমার ভিতর, একটা ধামাকা তো হইবই সেই লেভেলে। আমরা যাই আগে, তারপর টিকিট কাটি। আরও আমাদের 2-3 জন আসতেছে, ওরা আসুক। তো গাইস, আমরা অলরেডি চলে আসছি পাকুন্দিয়া মৌসুমী সিনেমা হলে তাণ্ডব মুভি দেখার জন্য। এই যে দেখতেছেন চলে আসছি, কিন্তু মানুষ কই, দর্শক কই আর? তো আমরা এখন হচ্ছে টিকিট কাটবো। টিকিট কত করে? হ্যাঁ, 200, আর নিচে 150। আমরা হচ্ছে যত মুভি দেখলাম গ্রামে আইসা, আমি এই জায়গায় দেখছি তুফান মুভি, তারপর হচ্ছে বরবাদ, আর সবার শেষে তাণ্ডব। তো দেখি এই মুভিটা কেমন হয়। আমরা আসার আগে শো একটা শেষ হয়ে গেছে, আর একটা শো শুরু হইব। 3টা বাজতেছে, 3টা শো শুরু হইব এখন। এ হচ্ছে টিকিট। আমরা হচ্ছে 5 জনের টিকিট কাটছি ডিসিতে 200 টাকা করে। আজকে হচ্ছে ঈদের 2 দিন পর, ঈদ যেহেতু হচ্ছে 7 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ। তো ওই হিসাবে কিন্তু আহামরি মানুষ আমি দেখতেছি না। মানুষ ভিতরে যায় বসছে নাকি আসি নাই মানুষ, আমি বুঝতেছি না। আমরা যখন বরবাদ মুভি দেখতে আসছিলাম ঈদের 3 দিন পরে, এর চেয়ে অনেক মানুষ ছিল। আজকে আমি মানুষই দেখতেছি না। তো আসার পরে অনেক গরম লাগতেছে, এই জন্য একটু আইসক্রিম খেলাম। তো আমরা ওয়েট করতেছি, এর কারণ হচ্ছে প্রতিবারই একই কাজ হয়, যে আমরা আগে এসে পড়ি। আমাদের কিছু ভাই ব্রাদার আছে, ওরা আসতেছে লেট করে। তো ওরা আস্তে আস্তে ওদের জন্য ওয়েট করতেছি, আসলে পর আমরা একসাথে ঢুকবো সবাই। নাটকের নায়িকা এ হচ্ছে সাবিলা নূর, না হচ্ছে সাকিব খান, জয়া আহসান, এ হচ্ছে ডক্টর আজিজ রাজা নাকি জানি না। আচ্ছা, এই যে এই লোকটা তুফানে ছিল, তুফানে বাপের অভিনয় করছে না? আচ্ছা, তো এই হচ্ছে পোস্টারের লোকগুলো। এই পাশে আছে বিশাল বড় পোস্টার একটা, এই পাশে সবাই রেখে দেওয়া আছে, কিন্তু কোনো ভিলেন বা সাইড ক্যারেক্টার বা যে আফরান নিশো সিয়াম ওদের কোনো ছবি দেওয়া হয়নি। আমি হচ্ছে চলে আসছি সাকিব খানের গেটআপ নিয়ে। সাকিব খানের মতো লাগতেছে, এই যে ধর তো লাগে ওর মতো গেটআপ হয়েছে। ও তো ফুল হাতা শার্ট করছে, তো সেম গেলে আবার একটু হাফা থাকছে, তো গেটআপটা ওরকম হয়েছে। আর বেশিক্ষণ নাই, কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে আকাশ ভাই, যে প্রতিবারে লেট করে, যার জন্য আমরা ওয়েট করছিলাম। সরি না, হ্যাঁ, প্রতিবারে লেট হয়, মানে প্রতিটা সিনেমার দেখবার আসার পরে আমরা আগে এসে পড়ি, লেট করে।
তো আমরা আগে যাই, গিয়ে ঢুকি, বসি, তারপর দেখি। ভাই এটা বলতেছে নাকি বরবাদ নাকি পিছে ফেলা দেবো, সত্যি? দেখা যাও, মানে আমরা তো রিভিউ দেখতেছি এরকম। রিভিউ দেখতে। তোর কি মনে হয় বরবাদ পিছে দেখার ফেলাইবো? পরে বলা যাবে। আচ্ছা, প্রতিবার একটা করে সিনেমা কয় ওটার পিছে ফেলাই দিব, ওটার পিছে ফেলাই দিব, মানে কোনটা আসলে মেন সিনেমা? যেটা দেখে এটাই ভালো লাগে। ওইটাই ভালো লাগে। প্রতিবারই বলে যে সাকিব খান এটা বেস্ট সিনেমা, এইরকম ছবি আর হইব না। এরপর আরেকটা আসে একই কথাই কয় যে বরবাদের সময় বললো যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ভিতরে সবচেয়ে ভালো সিনেমা ওইটা, আর এখন বলতেছে বরবাদ ফেল। তাহলে কি বিশ্বাস করবো আমরা? কোন দিক দেখি তারপর আর কি। আমরা ঢুকি, এখনই শুরু হয়ে যাবে। তো যাই। হ্যাঁ, শুরু হয়নি তো, এখনই শুরু হয়েছে। তো চলুন যাওয়া যাক। ভাই কেমন কেমন ছিল? কেমন হইলো ভাই, কেমন হইলো? হ্যাঁ, ঠিক আছে। তো প্রথমে আমি ভাবছিলাম হয়তো মানুষ হয় নাই, আসলে মানুষ অনেক ছিল। আমি আসতে লেট করে ফেলাইছিলাম, মানুষ হয়তো সিট পাবে না বলে আগে গিয়ে বসেছিল হলের ভিতর। পুরো হাউসফুল শো ছিল। আর এরপর আমি বাইরে বের হয়ে যা দেখলাম, মানে কি বলবো আর, এত পরিমাণ মানুষ ছিল হলের সামনে। পরের শোতে, মানে 6টার শোতে, তো আমি বলছিলাম না যে অনেক গরম, এই জন্যই হয়তো মানুষ বিকেলবেলা আসে নাই। তো এর পরের শোটা যে আসলো, মানুষ পাগল বানায় ফেলছে, এত মানুষ ছিল এই জায়গায়। তো মুভিটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি 10-এ 10 দিব। মুভিটা 2-র জন্য অপেক্ষা করতেছি। আর এটা কি দেখাইলো তো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, যারা সিনেমা দেখছেন অবশ্যই জানেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।